আসসালামু আলাইকুম। মাল্টিমিডিয়া অ্যান্ড গ্রাফিক্স ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমার টপিক হচ্ছে নেটওয়ার্কিং কেবল সিস্টেম। তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি 7CMT2 ডিপার্টমেন্ট অফ কম্পিউটার টেকনোলজি, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট পড়াশোনা করি। আমি এমডি মনিরুল ইসলাম সিদ্দিকী, রোল 527018। তো এই ভিডিওটি করার জন্য আমাকে যিনি গাইড করেছেন তিনি আমাদের প্রিয় স্যার বশির আলম, ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। CAT5 ইউটিপি কেবল কনফিগারেশন নিয়ে এখন আমরা কথা বলবো। নেটওয়ার্কিং খুবই ইম্পর্টেন্ট একটি কেবল সিস্টেম। ইউটিপি কেবল মানে হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তো আমরা একটা পিকচার ফিগার দেখে নিই। এখানে একটা ফিগার দেওয়া আছে যার মধ্যে 8টি কেবল সিস্টেম আছে। এখানে গ্রিন পেয়ার, ব্লু পেয়ার, ব্রাউন পেয়ার, অরেঞ্জ পেয়ার। পেয়ার মানে দুটি কেবলের সংযুক্ত অবস্থাকেই পেয়ার বলা হয়। মানে গ্রিন পেয়ারে গ্রিন এবং গ্রিন হোয়াইট এই দুটি কেবল আছে। এভাবে মোট 8টি কেবল এখানে আছে। ইউটিপি CAT5 ইউটিপি কেবল সিস্টেমে মোট 8টি কেবল রয়েছে। তো CAT5 ইউটিপি কেবল এর বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আমরা RJ45 কানেক্টর দেখছি। RJ45 কানেক্টরে 8টি পিন রয়েছে যেগুলো CAT5 ইউটিপি কেবল এর সাথে সংযুক্ত থাকে, কেবলের সাথে সংযুক্ত থাকে। তো তার মানে CAT5 ইউটিপি কেবলের সাথে RJ45 কানেক্টর ইউজ করা হয়ে থাকে। তো আমরা এর বৈশিষ্ট্যগুলো এখন আলোচনা করব। বৈশিষ্ট্যগুলো হচ্ছে মোস্ট ইউজেস ফর ইথারনেট কানেকশন, its data rate speed 10 by 100 Mbps. It's connected by RJ45 connector যেটা এখানে দেখানো হয়েছে। Maximum cable length 100 meter. Media and connector size small. Average cost per node less expensive. এখন আমরা এখানে CAT5 ইউটিপি কেবলের কালার কম্বিনেশন দেখব। কালার কম্বিনেশন সাধারণত দুইভাবে হয়ে থাকে, ক্রস ওভার কেবল কানেকশন এবং স্ট্রেট ওভার কেবল কানেকশন। এই দুইভাবে ক্রস ওভার বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে ক্রস ওভার হয়ে থাকে, আর সেম ডিভাইসের ক্ষেত্রে স্ট্রেট ওভার হয়ে থাকে। তো এখানে প্রথমে ক্রস ওভার এর কেবল কানেকশন সিস্টেমগুলো RJ45 এর সাথে কিভাবে কানেক্টেড হয় সেই সিস্টেমগুলো আমরা দেখব। পিন 1 থেকে পিন 8 পর্যন্ত একসাথে বলে নিই। গ্রিন হোয়াইট, গ্রিন হোয়াইট অরেঞ্জ, ব্লু হোয়াইট ব্লু অরেঞ্জ, হোয়াইট ব্রাউন ব্রাউন। এভাবেই RJ45 কানেক্টরের সাথে ক্রস থ্রো কেবল কানেক্টেড হয়ে থাকে। আমরা এখানে ক্রস থ্রো কেবলের একটা ফিগার দেখে নিই। এই যে দেখানো হলো একটা ক্রস থ্রো কেবল কানেক্টেড সিস্টেম যেভাবে RJ45 কানেক্টরের সাথে মিশে থাকে, সংযুক্ত হয়ে থাকে। এখন আমরা ক্রস ওভার এবং স্ট্রেট ওভার দুটি সিস্টেম একসাথে দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রস থ্রো এবং ক্রস ওভার এবং স্ট্রেট থ্রো কেবল কানেকশন যেভাবে RJ45 কানেক্টরের সাথে সংযুক্ত হয়ে থাকে। আমরা এখন স্ট্রেট ওভার কানেকশনের
স্ট্রেট থ্রো কেবল কানেক্টরের সাথে কিভাবে সংযুক্ত হয় তা আমরা দেখে নেব। এই যে এখানে পিন 1 থেকে পিন 8 পর্যন্ত সংযুক্ত হয়। স্ট্রেট থ্রো কেবল কানেকশন পিন 1 থেকে 8 পর্যন্ত একসাথে বলে নেই। হোয়াইট অরেঞ্জ, অরেঞ্জ, হোয়াইট গ্রিন, ব্লু, হোয়াইট ব্লু, গ্রিন, হোয়াইট ব্রাউন, ব্রাউন এভাবে সংযুক্ত হয়ে থাকে। তো বন্ধুরা এখন আমরা দেখব এসটিপি কেবল সিস্টেম। এসটিপি মানে হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এখানে এসটিপি কেবলের আমরা তিনটে ফিগার নিয়েছি। ফিগার 1 যেটাতে কেবল এবং এই কেবল RJ45 এর সাথে সংযুক্ত আছে তা দেখানো হয়েছে। কেবল 2তে ইউটিপি এবং এসটিপির পেয়ারগুলো দেখানো হয়েছে। আর 3তে এসটিপি এর কেবল কম্বিনেশনটা দেখানো হয়েছে। তো এসটিপি কেবল এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে স্পিড, ডাটা স্পিড and throughput 10/100 Mbps, maximum cable length 100 meter, media and connector size medium to large, average cost per node moderately expensive. It's connected by RJ45 connectors, যেটা আমরা আগেও বলেছি। এখন আমরা দেখব অপটিক্যাল সিস্টেম কেবল। এখানে অপটিক্যাল সিস্টেম কেবলেরও তিনটি ফিগার আমরা নিয়েছি। ফিগার 1-এ এটা পুরো সিস্টেমটা দেখানো হয়েছে। এটা আলোর গতিতে চলে আলো গতিতে ডাটা রূপান্তর করে থাকে, এই সিস্টেমটা দেখানো হয়েছে। ফিগার 2-তেও কেবল কানেক্টেড দেখানো হয়েছে, ফিগার 3-তেও সেম। তো আমরা এর বৈশিষ্ট্যগুলো এখন লক্ষ্য করব। স্পিড and throughput 10/100 Mbps. It's very strong and speed, মানে ডাটা স্পিড খুবই বেশি এবং এটা খুবই শক্তিশালী। আর এটা কানেকশন ঘটে থাকে 1 কিলোমিটার পর্যন্ত, এখন 1 থেকে 10 কিলো পর্যন্ত হয়ে থাকে। আর এটা খুবই দ্রুত গতি সম্পন্ন অপটিক্যাল সিস্টেম কেবল। এটা বিভিন্ন জায়গায় আমরা এখন ইউজ করে থাকি। তো বন্ধুরা আমরা এখন দেখব কোএক্সিবল কেবল। কোএক্সিবল কেবল সিস্টেম এখানে দেখানো হয়েছে। প্রথমে পিভিসি শীট, যেটা উপরে প্লাস্টিকের থাকে, ব্রিড থাকে, তারপরে ডাইইলেকট্রিক, আর মোস্ট ইম্পর্টেন্ট বা এটার মধ্যমণি যেটা, সেটা হচ্ছে কপার কন্ডাক্টর, যা আমরা টেলিভিশনে ইউজ করে থাকি। টেলিভিশনের ক্ষেত্রে বিশেষ করে এই কোএক্সিবল কেবল ব্যবহার করা হয়ে থাকে। কোএক্সিবল কেবলের বৈশিষ্ট্যগুলো আমরা এখন দেখব। স্পিড এন্ড থ্রুপুট 10/100 Mbps, ম্যাক্সিমাম কেবল লেন্থ 500 মিটার, মিডিয়া এন্ড কানেক্টর সাইজ মিডিয়াম, অ্যাভারেজ কস্ট পার নোড ইনএক্সপেন্সিভ। তো আজকের মতো শেষ বন্ধুরা। থ্যাংক ইউ সবাইকে, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।